ওয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার হাজবেন্ড বাজারে গেছে, বাজারে যেয়ে 6টা ইলিশ মাছ আনছে। 6টা ইলিশ মাছ হলো 600 টাকা কেজি। প্রত্যেকটারই ডিম আছে, ডিম আমি পছন্দ করি, খালি একটা মাছের ডিম নেই। তা ভালোই আছে। আর হলো 2 কেজি গরুর গোশত নিয়ে আছে। গরুর গোশত মোটামুটি ভালো। এই যে বড় একখান খালি আর দেশে তেলও আছে, কিন্তু আগে যা কিন্তু তার থেকে মোটামুটি একটু ভালো আছে। 750 টাকা কেজি। আর শসা আনছে 80 টাকা কেজি। লেবু হলো 30 টাকা হালি। আমার বাপের বাড়ি লেবু খায় না, গরু খায় না লেবু। আর বেগুন হলো 80 টাকা কেজি। তা কম কমই আনছে, বাজার দাম বেশি যেহেতু। রসুন আনছে ইন্ডিয়ান রসুন, আমি এমনি ছোট রসুন শুনতে সমস্যা, দুজনেই আমরা চাকরি করি। আর যে পেঁয়াজ আনছে, পেঁয়াজগুলো মোটামুটি ভালো। তা 3000 টাকার বাজারেই কন গার্মেন্টসের চাকরি করি, চাকরি করে সারিয়ে এই 3000 টাকার যদি এই কটা বাজার করি, তাহলে আরো তো বাজার রয়েছে, চাল ডাল তেল রুম ভাড়া। খালি সবাই দেখে গার্মেন্টস এর বেতন বাড়ছে, কিন্তু জিনিসের দাম যে কি পরিমাণ বাড়েছে এগুলো কিন্তু একবারও মানুষ ভাবে না। ঠিক আছে, একবারও ভাবে না যে জিনিসের দাম বাড়ছে, বেতন বাড়াই লাগবে। আমাদের গার্মেন্টস মালিকরা বলে শুধু গরিবই হয়, গরিবই হয়, লসই যায়, লসই যায়। তাহলে একটা মালিকের যদি আগের বছর 2টা ফ্যাক্টরি থাকে, তার 2-3 বছর পরে দেখা যায় তার 5টা ফ্যাক্টরি হয়ে গেছে। তাহলে আমাদের দিয়ে কাজ করে লাভ করে সেটাই কিন্তু এটা আমাদের মাসের বাজার। মাছ আর গোস্ত, আমরা অন্য কোনো মাছ সেরকম খাই না। একটু চিংড়ি মাছ খাই, ইলিশ মাছ খাই, আর এই গরুর গোস্ত। তাও এর মধ্যেই মনে হয় 4 দিন করবো, আলু দিয়ে দিয়ে রান্না করা লাগবে। আবার ভাইবেন না যে গার্মেন্টসে চাকরি করেন, খাওয়া তো কম নাই, কিন্তু আসলে ইলিশ মাছ একটা করে মাছ 2 দিন হবে, আর সারা মাস খাবো আমরা নিরামিষ। আমরা অন্য কোনো মাছ খাই না। একটু যদি ইলিশ মাছের মানে 7 দিন পর একদিন মাছ খাবো, তাও 1 পিস ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আর গরুর গোস্ত খাবো 1 মাস পরে, তাও মানে আর কি একটু গরুর গোস্ত লাগবে। অন্য কোনো গোশ আমার স্বামী সেরকম পছন্দ করে না, তা কিনা হয় না। তাই যে বেগুনও মনে হয় 1 সপ্তাহ যাবেনি, একটা কি 2টা করে তরকারিতে দেবো না, যেহেতু দাম বেশি। আর শসা দিন একটা করে যাবেনি, শসা কিনা লাগবে নি। রসুনও 1 মাসের। পেঁয়াজের দাম বাড়ছে, যে 1 কেজি পেঁয়াজ দিয়ে 1 মাস চালাবো। আপনারা যদি সবাই আমার মতো হিসাব করে খান, তাহলে কিন্তু মানে জিনিসের পাতির দাম সেরকম বাড়বো না। ঠিক আছে, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সামনের দিক আগানোর জন্য সাহায্য যোগাবেন। আর হলো সবাই আমার পাশে থাকবেন। আমি নতুন চ্যানেল খুলছি, কিভাবে কি গুছায় কথা বলতে হয় জানি না, কিন্তু আসসালামু আলাইকুম আপু, আপনারা সবাই ভালো থাকবেন।